নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। চটজলদি যদি কোনো রান্না করতে হয় তাহলে এইরকমভাবে এগ কিমা কারি অবশ্যই বানিয়ে নিতে পারেন। খেতেও সুস্বাদু আর বানাতে সময়ও কম লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডিমের কিমা কারি বানাবার জন্য নিয়েছি এখানে 5টা হার্ড বয়েল ডিম। এখানে আমি পোলট্রির ডিমই ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিমেরও ব্যবহার করতে পারেন। ডিমগুলোকে আমি একটা স্লাইসারের সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আমি স্লাইসার ইউজ করছি, আপনাদের কাছে যদি স্লাইসার থাকে তাহলে এইভাবে স্লাইসার দিয়ে কেটে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন টুকরো করে অবশ্যই কেটে নিতে পারেন। তবে এইরকম স্লাইসার দিয়ে যদি গোল গোল করে কাটা হয় তাহলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এরকমভাবে ডিমটা কেটে নিলাম। ডিমগুলোকে এভাবে টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর গ্রেভির জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোগুলো কিন্তু খুব একটা বড় ছিল না, ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। যদি বড় সাইজের টমেটো থাকে তাহলে একটা টমেটো ব্যবহার করলে যথেষ্ট। 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এই 3টে উপকরণ একসাথে খুব ভালো করে বেটে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, অল্প একটু জয়িত্রী, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো ছোটো টুকরো দারচিনি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 4-5 সময় ধরে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা। তারপরে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। 1/2 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই একটু চিনি ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হবে। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব বেশি জলের ব্যবহার করবার প্রয়োজন নেই, অল্প জল দিলেই মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। মিনিট 3-4 সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথির গুঁড়ো। কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে তারপর ওপর থেকে ছড়িয়ে দিয়ে একসাথে আবারও কষিয়ে নিচ্ছি। এই ধরনের রান্নাতে যদি একটু কসুরি মেথির গুঁড়ো ব্যবহার করা হয় স্বাদটা ভীষণই ভালো হয়। মিনিট 3-4 সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতন জল। জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে টুকরো করে কেটে নেওয়া ডিম। ডিমটা দিয়ে মশলার সাথে জাস্ট একটু মিশিয়ে নেব। ডিম কিন্তু আলাদা করে ভাজবার একেবারে প্রয়োজন নেই। আর ডিমের এই টুকরোগুলোকে আমি আর খুব একটা ছোট করছি না। যদি বেশি ছোট করা হয়, মানে কিমা বলতে যদি আপনারা একদম ছোট ছোট টুকরো করতে চান তাহলে আবার কুসুমটা গ্রেভির সাথে মিশে যাবে।
আমি সেই জন্যই এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ডিমের স্লাইসগুলো দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। এবার এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে ভালো তো লাগবেই, এছাড়া রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই এগ কিমা কারির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এরকমভাবে একবার অন্তত রাতের খাবারে বা দুপুরের খাবারের জন্য বানাতেই পারেন। চটজলদি রান্না হিসেবে এগুলো বেশ সহজ পদ্ধতিতে সুস্বাদুভাবে রান্না করে নেওয়া যায়। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।